ফুল টাইম স্কোর মোহনবাগান সুপার জায়ান্ট 4 গোল করেছেন কিয়ান, সোহেল, সায়ন, জ্যোতি। তো আজকে থেকে কিন্তু মোহনবাগানের সিজন ওপেনার হয়ে গেল, মানে কলকাতা লিগে আজকে মোহনবাগানের ফার্স্ট খেলা ছিল। আর অনেক দিন পর কিন্তু মোহনবাগান মাঠে ম্যাচ হলো। মোহনবাগান কিন্তু 4-0 গোলে মামুনি গ্রুপ পাটচক্রকে হারিয়ে দিল। ইস্ট বেঙ্গল থেকে আসার পর সায়ন আজকে প্রথমবার মোহনবাগানের হয়ে খেললো। সে কিন্তু মোহনবাগানের হয়ে গোলও পেলো, অ্যাসিস্টও করলো আর ম্যান অফ দ্য ম্যাচও হলো। আজকে মোহনবাগান টিমে যারা খেলছিল তারা কিন্তু ম্যাক্সিমাম সব সিনিয়র দলের সাথে যুক্ত বা আইএসএল এক্সপিরিয়েন্স, যেরকম কিয়ান নাসিরি, সুয়েল ভাট, সায়ন ব্যানার্জি, অভিষেক সূর্যবংশী, রাজ ভাস্কর, দীপেন্দু বিশ্বাস বা গোলে যে সাইড জাইদ ছিল সেও কিন্তু আইএসএল এ মোহনবাগানের বেঞ্চেই থাকে। তো মোহনবাগানের কলকাতা লিগে যে টিমটা আজকে খেলছিল সেটা কিন্তু অনেকটাই এক্সপিরিয়েন্স, আর অ্যাটাকটা কিন্তু মোহনবাগানের খুবই স্ট্রং লাগছিল। সায়ন ব্যানার্জি, কিয়ান নাসিরি, সুয়েল ভাটরা প্রথম থেকে খুব ভালো ফুটবল খেলছিল। ফার্স্ট হাফে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে ছিল। তারপর সেকেন্ড হাফে কিন্তু রোহিত সিং এর অ্যাসিস্ট থেকে সুয়েল ভাট গোল করে, সিজনে তার প্রথম গোল এটা। তারপর 90 মিনিটের পরে গিয়ে কিন্তু দুখানা গোল হয়, সেখানে সায়ন ব্যানার্জি গোলও করে, সায়ন ব্যানার্জি অ্যাসিস্টও করে। কালকে ইস্ট বেঙ্গলের খেলা ছিল যেখানে ইস্ট বেঙ্গল 3-0 গোলে হারিয়ে কলকাতা লিগের জার্নি শুরু করেছে। আর আজকে মোহনবাগানের ম্যাচ ছিল, মোহনবাগান ম্যাচটা 4-0 গোলে জিতে গেল। মোহনবাগান গ্রাউন্ডে কিন্তু পায়রাও দেখা যাচ্ছিল। তো যাই হোক, বিশ্বকাপের মাঝেই কিন্তু কলকাতা লিগ শুরু হয়ে গেল, মানে আমাদের ঘরোয়া যে লিগ। যতই আমরা বিশ্বকাপ দেখি আমাদের কিন্তু ঘরের দিকে আর ফুটবলেও নজর রাখতে হবে। আমার আজকে স্টেডিয়ামে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট যেহেতু খুব বৃষ্টি হচ্ছে সেজন্য আমি যেতে পারিনি। বাট আমি চেষ্টা করবো নেক্সট কোনো ম্যাচে মোহনবাগান মাঠে গিয়ে খেলা দেখার। যেভাবে সিজনটা শুরু হলো সেভাবে যেন হাতে টাইটেল নিয়ে সিজনটা শেষ হয়, সেটাই আশা করব। এর থেকে বেশি কিছু বলার নেই। জয় মোহনবাগান।